আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় 5 মিনিট, আবার বলা হচ্ছে 4 মিনিটে শেষ করার জন্য। তো আমি আরো যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব। তো কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, আপনি আমাদেরকে হিদায়াত দানের পরে আবার আমাদের অন্তরগুলোকে বক্র করে দিয়েন না। তা এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলা কাউকে হিদায়াত দিয়েছেন, এরপরও হিদায়াত দেওয়ার পর কারো অন্তর আল্লাহ তাআলা বক্র করে দেন, এবং সেটা তার আমলের কারণে। তো এখানে আমরা যারা এসেছি মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা প্র্যাকটিসিং, আমরা চেষ্টা করি ইসলামকে আমাদের জীবনে ধারণ করার জন্য। তার মানে হচ্ছে আমরা অন্তর বক্র হওয়ার যে প্রবণতা বা অন্তর বক্র হয়ে যেতে পারে, আমরা এই আশঙ্কা থেকে মুক্ত না। আমরা কি মুক্ত? আমরা কি মৃত্যু পর্যন্ত মুক্ত থাকতে পারবো? তাহলে তাহলে আমাদের অন্তরটা যেন হিদায়েত পাওয়ার পরে যেন বক্র হয়ে না যায়, আমরা যেন হিদায়েত হারিয়ে না ফেলি। এই জন্য আমি আপনাদের সাথে 3টা টিপস শেয়ার করব, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। নাম্বার 1, যেটা আল্লাহ তাআলা আয়াতে বলছে, দোয়া করতে বলছে আল্লাহ তাআলার নিকট, যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এই দোয়া করতে পারি আমরা আমাদের নিজেদের মতো করে, আল্লাহ তাআলার নিকট দোয়া চাইতে পারি যে আল্লাহ, আপনি আমাকে পথভ্রষ্ট করে দিয়েন না। আপনি আমাকে জাহিলিয়াত চিনাইছেন, আমি দেখছি জাহিলিয়াত কি জিনিস, আবার আপনি আমাকে সেই জাহিলিয়াতের এই নোংরা জায়গায় আপনি আমাকে নিয়ে যায়েন না। এই দোয়া করা, এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে আমার এই বিনয়টা ফুটে ওঠে যে আমি আল্লাহ তাআলার হিদায়াতের মুখাপেক্ষী। নাম্বার 1। 2 নাম্বার হলো ভাই আপডেট করা নিজেকে, নিজেকে ইলমগত দিক থেকে, জ্ঞানগত দিক থেকে আপডেট করা। সে আপডেটটা হচ্ছে এইরকম, বর্তমান সময় ফিতনার কিন্তু প্রচুর ডাইমেনশন, প্রচুর লেভেল, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আগে 20 বছর আগের একরকম সময় ছিল। 20 বছর আগে বাংলাদেশে এলজিবিটি ইস্যু ছিল না। 20 বছর আগে বাংলাদেশে ট্রান্সজেন্ডার ইস্যু খুব গুরুত্বপূর্ণ ছিল না 20 বছর আগে। এখন যেরকম সেকুলারিজম তো ছিল, অন্যান্য মানব রচিত যে মতবাদগুলো আছে, এগুলো যে ফিতনা আছে, ইসলামকে এইভাবে অ্যাটাক করার, দর্শনগত দিক থেকে, আইডিওলজিক্যাল দিক থেকে ইসলামকে এইভাবে ডোমিনেন্স করার যে একটা ব্যাপার, এটা 20 বছর আগে, 30 বছর আগে যেমন না ছিল, এখন বর্তমানে সেটা আরো অনেক বেশি। ইসলাম ফোবিয়া এখন জায়গায় জায়গায়। এমন আমরা রিপোর্ট পাই যে বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরা তাকবির দেওয়ার কারণে ওখানকার উনি রিজাইন দিছে, টিচার রিজাইন দিছে, এমন আমরা মানে শুনতে পাচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আপনি যদি এই ফিতনাকে চিনতে না পারেন, সমসাময়িক যে ফিতনা, এই ফিতনাকে যদি আপনি চিনতে না পারেন, ফিতনা নিয়ে যদি আপনি পড়াশোনা না করেন, ইভেন ইসলামের ব্যাপারে সমসাময়িক যে ফিতনাগুলো আছে এগুলোর ব্যাপারে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি কিছুদিন পরে, আপনি হিদায়াতে আসছেন ঠিক, কিছুদিন পরে আপনি ওয়েস্টার্ন যে চাকচিক্য, এটা দেখে আপনি আবার ওইদিকে রিভার্ট হয়ে যাবেন, আবার জাহিলিয়াতের দিকে রিভার্ট হয়ে যাবেন। তো সাহাবায়ে কেরাম ইসলামে ফিরে আসার পর জাহিলিয়াতের দিকে ওনাদেরকে ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে আগুনের মধ্যে ওনাদেরকে নিক্ষেপ করা। ওনারা জাহিলিয়াতকে এতটা ঘৃণা করতেন। এই জাহিলিয়াতের প্রতি ঘৃণা থাকা, এটা আমরা তখনই করতে পারবো যখন আমরা এই জাহিলিয়াতকে নিয়ে আমাদের জানাশোনা থাকবে। তো জাহিলিয়াতকে নিয়ে জানা, এটা বন্ধ করা যাবে না। এবং সমসাময়িক যত ব্যাপার আছে আপনার লেভেল থেকে আপনি এটা আস্তে আস্তে বাড়াবেন। 2। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে গোপন গুনাহ। ভাই এটা থেকে ভাই আমাদেরকে বাঁচতে হবে মারাত্মক। এই যে সোশ্যাল মিডিয়া খুললেই এর ভিডিও ভাইরাল হয়, ওর ভিডিও ভাইরাল হয়, মেয়েদের নগ্ন উপস্থিতি, মানে খুব বাজে একটা অবস্থা। তো আল্লাহ তাআলা আমাদেরকে যত ধরনের গোপন গুনাহ হতে পারে, যত আসবাব আছে, যত ওয়াসাইল আছে, যত মাধ্যম আছে, মিডিয়া আছে, এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো আমি আবার একটু সামারি করতে চাই। তাহলে আল্লাহ তাআলা অনেকগুলো কারণ আছে হিদায়াত হারিয়ে ফেলার, তার মধ্যে আমি 3টা কারণ এখানে ফোকাস দিছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার নিকট দোয়া করা। সবাই একটু বলি, নাম্বার 1 আল্লাহ তাআলার নিকট দোয়া করা। 2 নম্বর হচ্ছে সমসাময়িক যে ব্যাপারগুলো আছে, যে ফিতনাগুলো আছে, যত ধরনের ফিতনা হোক, এইটা নিয়ে আমি নিজেকে রিচ করবো ইনশাল্লাহ। করবো কিনা? জ্ঞান অর্জন করবো কিনা? ইলম অর্জন করবো কিনা? 3 নম্বর হলো, আপনারা বলুন 3 নম্বর কি? গোপন গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের উপর অটল অবিচল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।